বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে সাকিব আল হাসান এবং মাশরাফির আজীবনের জন্য নিষিদ্ধ হওয়া দাবি জানাচ্ছি এবং বাংলাদেশের কোনো স্পোর্টসে সাকিব আল হাসান এবং মাশরাফির সম্পৃক্ততা থাকতে পারবে না। সাকিব আল হাসান, how can he post something where he is saying that I am having very good time in Toronto? মানে are you kidding me? মানে এটা কোনো কথা? ড্যাম কেয়ার, এইটা ড্যাম কেয়ার। মানুষজন বাংলাদেশে মরতেছে আর আপনি আছেন সুন্দর টাইম নিয়ে, আপনি একজন জনপ্রতিনিধি। বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে সাকিব আল হাসান এবং মাশরাফির আজীবনের জন্য নিষিদ্ধ হওয়া দাবি জানাচ্ছি এবং বাংলাদেশের কোনো স্পোর্টসে সাকিব আল হাসান এবং মাশরাফির সম্পৃক্ততা থাকতে পারবে না। এটা আমাদের শেষ দাবি এবং এই আন্দোলন আমরা চালিয়ে যাব। আমরা খেলোয়াড় মাশরাফি, খেলোয়াড় সাকিব, খেলোয়াড় হ্যান ত্যান, আমরা এই এত বাদ বিচার করতে যাব না। একজন খুনিকে সায় দিচ্ছে, চুপ থাকতেছে, সেও খুনির সমতুল্য, তার সেম দোষ আছে। আমরা কোনো খেলোয়াড় বা মানুষ হিসাবে কোনো বিবেচনা করব না। আমরা খেলোয়াড় এবং মানুষ সাকিব আল হাসানকে এক চোখেই দেখি এবং দেশের অবস্থা চিন্তা করে, দেশের ক্লান্তি লগ্নে তাদের এই অবস্থার ডিসিশন চিন্তা করে আমরা তাদের অপসারণ এবং আজীবন নিষিদ্ধতা দাবি চাই। কোনো বোর্ডের প্রেসিডেন্ট, কোনো অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারবে না, নাম্বার 1। নাম্বার 2, প্লেয়ার থাকা অবস্থায়, বোর্ডের সাথে চুক্তি থাকা অবস্থায় কোনো প্লেয়ার কোনো ধরনের রাজনীতি সমতুল্য হতে পারবে না। শুধু এমপি মন্ত্রী কিছু না, সে উপজেলা চেয়ারম্যান হতে পারবে না, সে ওয়ার্ড কাউন্সিলর হতে পারবে না। কোনো প্লেয়ার তার জ্ঞান থাকবে শুধু খেলা, আনটিল হি রিটায়ার্স। আমরা ডোমেস্টিক ঘরোয়া লিগে প্রায় দেখি যে আম্পায়ার রেফারিং, ভুল রেফারিং, আম্পায়ারের পার্সিয়ালিটি, ম্যাচ গড়াপেটা, অনেক সমস্যা। এর কারণে একটা টিম চ্যাম্পিয়ন হতে পারে না, একটা টিম কোয়ালিফাই করতে পারে না, যার কারণে একটা ভালো প্লেয়ার ওই টিম থেকে আসতে পারে না। তো এই জিনিসগুলো বন্ধ করতে হবে এবং শাস্তিস্বরূপ প্রমাণ হলে এর নিদর্শন দিতে হবে। সরকারের প্রতি আহ্বান, আপনারা আশা করি অল্প কিছুদিনের ভিতরেই এই ক্রীড়াকে সুসংগঠিত করবেন। আন্তর্জাতিকভাবে যে ক্রীড়া আমাদের স্থান ছিল সে জায়গায় আমরা দেখতে চাই। আমরা এগুলো বরদাস্ত করবো না, বাঙালি জাতি কখনো বরদাস্ত করে নাই, ভবিষ্যতেও করবে না। আর এসব যে জাতির সাথে, আমাদের জাতির সাথে আমাদের স্টাররা যাদেরকে আমরা ফলো করি, তারা যখন আমাদের পাশে দাঁড়াবে না, তাদের পাশে আমাদের দাঁড়ানোর তাদের সাথে আমাদের মায়া মহব্বত করার কোনো সম্ভাবনা নেই। সুতরাং এদেরকে আইনের আওতায় আনতে হবে। ওরা দুর্নীতিবাজ, ওরা করাপ্টেড। এই গণভবন থেকে তাদেরকে অবৈধভাবে নিয়োগ দিয়ে সারা বাংলাদেশ থেকে, ক্রীড়া জগৎটাকে, প্রত্যেকটা সেক্টরটাকে একটি আপনার নাজেহাল বানায় ফেলাইছে। সুতরাং সেই জায়গার থেকে আপনারা আশা করি মিডিয়া বন্ধুরা সারা দেশকে, সারা পৃথিবীকে জানিয়ে দিবেন যেন আমরা সুন্দর একটি ফেয়ার, প্রত্যেকটা সেক্টরকে জবাবদিহিতা, স্বচ্ছ, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার জন্য, একটা ভূমিকা পালন করার জন্য আপনারা মিডিয়াই পারবেন একমাত্র এই আমাদের প্রচেষ্টা তুলে ধরার জন্য।